আসসালামু আলাইকুম দর্শক। আজকের এই উত্তেজনাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের স্বাগতম। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে, কে এগিয়ে কে পিছিয়ে। স্বাগতম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ আয়োজন। আজ আমরা এমন একটি সংঘাত নিয়ে কথা বলবো যেটা শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি একটি গ্লোবাল পাওয়ার গেম, যেখানে নির্ধারণ হচ্ছে ভবিষ্যতের বিশ্ব নেতৃত্ব। ইরানকে কেন্দ্র করে চলমান এই যুদ্ধ তৃতীয় সপ্তাহে পৌঁছাতে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই যুদ্ধে কে জিতছে, কে হারছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে কে লাভবান হচ্ছে। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু চাপে আছে এই যুদ্ধের শুরু থেকেই। আমেরিকা সবচেয়ে বড় সামরিক শক্তি হিসেবে মাঠে রয়েছে, কিন্তু মাত্র ৩ সপ্তাহে তারা প্রায় $12 বিলিয়ন ব্যয় করেছে এই যুদ্ধের পেছনে। এর মানে কি? এটা প্রমাণ করে এই যুদ্ধ কোনো ছোটোখাটো সংঘর্ষ নয়, বরং এটি বড় আকারের সামরিক অপারেশন। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা, আমেরিকা একা হয়ে যাচ্ছে। তারা শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিরপেক্ষ। ইউরোপ সরাসরি জড়াতে চাচ্ছে না। এমনকি বলা হচ্ছে, যদি বড় জোট তৈরি হয় তখনই কেবল কিছু দেশ সেখানে যুক্ত হতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়। প্রায় ৩,২০০ মার্কিন সেনা এই যুদ্ধে আহত হয়েছে এবং প্রায় ২০০ সেনা নিহত হয়েছে। এই তথ্য যদি সত্য হয়, এটা আমেরিকার জন্য একটা বিশাল ধাক্কা। কারণ জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব বাড়বে এবং রাজনৈতিক চাপ বাড়বে। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানো কঠিন হয়ে যাবে আমেরিকার জন্যে। এদিকে আরেকটি বড় খবর, থার্ড এবং পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, এই সিস্টেমগুলো আমেরিকার সবচেয়ে বড় শক্তি। কিন্তু বলা হচ্ছে এগুলো প্রায় শেষের দিকে বা সীমায় পৌঁছে গেছে। তাহলে দর্শক, এর মানে কি? প্রচুর মিসাইল ঠেকাতে হয়, স্টক কমে গেছে, প্রতিরক্ষা দুর্বল হতে পারে, শত্রুপক্ষ আরও সাহসী হয়ে উঠতে পারে। আরও একটি গুরুতর দাবি, মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদি এটি সত্য হয়, তাদের সামরিক উপস্থিতি কমে যাবে, অপারেশন চালানো কঠিন হবে এবং আঞ্চলিক প্রভাব তখন কমে যাবে। পাশাপাশি তেলের দাম $100 উপরে, ডলারের মান চাপের মধ্যে রয়েছে। অর্থাৎ যুদ্ধ শুধু মাঠে না, অর্থনীতিতেও আমেরিকা চাপে। এখন দর্শক আসি ইরানের দিক থেকে। ইরান ধ্বংসের মাঝেও কৌশলগত শক্তি। ইরান এই যুদ্ধের কেন্দ্রবিন্দু। তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে, জনগণের কষ্ট হচ্ছে, অর্থনৈতিক চাপে রয়েছে। কিন্তু তারা ভেঙে পড়েনি, বরং তারা যা করছে, প্রতিদিন প্রায় $120 মিলিয়ন তেল বিক্রি করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে। এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। অর্থাৎ ইরান চাইলে পুরো বিশ্বের তেলের বাজারে প্রভাব ফেলতে পারে। এর গভীর অর্থ রয়েছে। ইরান শুধু যুদ্ধ করছে না, তারা ইকোনমিক ওয়েপন ব্যবহার করছে। তারা অন্য দেশগুলোকে পরোক্ষভাবে চাপ দিচ্ছে, নিজেদের নিয়ম মানতে বাধ্য করছে। এখন আসা যাক ইসরায়েলের দিকে। ইসরায়েল চাপে থাকা শক্তিশালী রাষ্ট্র। এই যুদ্ধে ইসরায়েলেও বড় ভূমিকা রয়েছে, কিন্তু এখন তাদের অবস্থান নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কী ধরনের ক্ষতি হয়েছে বলে বলা হচ্ছে? সামরিক স্থাপনা ধ্বংস, তেলের ডিপো আঘাতপ্রাপ্ত, বেসামরিক স্থাপনায় ক্ষতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে। যদি এটি দুর্বল হয়ে যায়, প্রতিটি হামলা ঠেকানো সম্ভব হবে না। ক্ষেপণাস্ত্র হামলা তখন বেড়ে যাবে। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে বলা হচ্ছে ইরান এখন তুলনামূলক সহজে ইসরায়েলে হামলা করতে পারছে।
অর্থাৎ যেখানে ইসরায়েল সবসময় শক্তিশালী ছিল সেই জায়গাতেই এখন দুর্বলতা দেখা যাচ্ছে। এখন আসা যাক চীনের দিকে। সবচেয়ে বড় গেইনার চীন সরাসরি যুদ্ধে নেই, কিন্তু সবচেয়ে বেশি লাভ করছে চীন। তারা যা করছে তা হলো প্রায় $5 বিলিয়ন অস্ত্র বিক্রি, সস্তায় তেল কিনছে, ইউয়ানকে শক্তিশালী করছে। আরও বড় দাবি, চীন এআই প্রযুক্তি দিয়ে মার্কিন B2 বোমারু ট্র্যাক করতে সক্ষম হয়েছে। যদি এটা সত্য হয়, এটা প্রযুক্তিগতভাবে বিশাল অগ্রগতি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকা দুর্বল হলে তাইওয়ান ইস্যুতে চীনের সুযোগ বাড়বে। অর্থাৎ চীন যুদ্ধ না করেই বিশ্বের নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আসা যাক রাশিয়ার দিকে। রাশিয়া সুযোগের সঠিক ব্যবহার করছে। রাশিয়া সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তারা সুযোগ নিচ্ছে। তারা ইরানকে স্যাটেলাইট তথ্য দিচ্ছে, ড্রোন প্রযুক্তিতে সহায়তা দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমেরিকার মনোযোগ বিভক্ত। এর ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়া এগিয়ে যাচ্ছে এবং আক্রমণ বাড়াচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ রাশিয়ার জন্য বড় সুযোগ তৈরি করেছে। ইউরোপ দর্শক, কিন্তু ক্ষতিগ্রস্ত ইউরোপ সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সমস্যা হচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে, অর্থনীতি চাপের মধ্যে পড়ছে এবং রাজনৈতিক বিভক্তি। এবং কিছু দেশ ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে। তাহলে ফাইনাল বিশ্লেষণে কে এগিয়ে? সব কিছু মিলিয়ে আমেরিকা শক্তিশালী কিন্তু চাপে আছে, ইরান ক্ষতিগ্রস্ত কিন্তু কৌশলী, ইসরায়েল প্রতিরক্ষায় চাপ, রাশিয়া সুযোগ নিচ্ছে, ইউরোপ দুর্বলতায়, সবচেয়ে এগিয়ে চায়না। শেষ কথা, এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ না, এটি একটি বিশ্ব ক্ষমতার লড়াই। এখানে জয় মানে শুধু যুদ্ধ জেতা না, বরং ভবিষ্যতের বিশ্ব নিয়ন্ত্রণ করা। এখন প্রশ্ন আপনাদের জন্য। আপনাদের মতে এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে শেষ পর্যন্ত কে হবে বিশ্বের নতুন সুপার পাওয়ার? আমেরিকা, চীন নাকি অন্য কেউ? কমেন্টে আপনারা মতামত জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।